ফরিদপুরের গুচ্ছ গ্রামের মানুষের কাছে আতঙ্কের নাম ছিল মিরান খান। এলাকার লোকজন আরও জানায়, পুরো এলাকায় ছিল তার রাজত্ব। নারীদের উত্ত্যক্ত সহ নানাভাবে হয়রানি করত, প্রতিবাদ করলেই চালানো হতো নির্যাতন। সেই ক্ষোভে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে মিরানকে হত্যা করেছে চেয়ারম্যান ওমর ফারুক, যদিও বিষয়টি তিনি অস্বীকার করেছেন। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা নদী ঘেরা চরের এই গুচ্ছ গ্রামে শতাধিক বাসিন্দার বসবাস। দক্ষিণ পাশের এক কোণের ঘর নিজের নামে নেন মিরান খান। তার ঘরটি চারদিক দিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরা, তবে সেখানে তার স্ত্রী সন্তান থাকত না। গুচ্ছ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই ঘরে থেকেই অপরাধ কার্যক্রম চালাতেন মিরান। বহিরাগতদের নিয়ে নিয়মিত আড্ডা দিতেন, নির্যাতন করতেন এলাকার নারীদেরও। জড়িত ছিলেন মাদক কারবারের সাথেও। দুটো গরু বাছার পারলে ওরা ট্যাক্স দিতে হইব, ঘরে ট্যাক্স দিতে হইব, সবকিছু মিলে। আর মহিলাকে খারাপ খারাপ প্রস্তাব দেয়। মদ গাঁজা খাইয়াছে, ছেলেদের নিয়ে এসে অত্যাচার করে আমরা সেই জন্য মনে করি উপাস চলে যাই, পলাই থাকি ঘরের ভিতরে। একটা মেয়ে মানুষ পাইলে টাইনে নিয়ে যায়, শিয়ানা একটা মাইয়া ঘরে থাকলে। আপনাকে থানার লোক ওর হাতে থাকছে। বৃহস্পতিবার রাতে তাকেই ডাকাত সন্দেহে পিটিয়ে মারা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বালু ব্যবসাকে কেন্দ্র করে এলাকার চেয়ারম্যান ওমর ফারুকের লোকজনের সঙ্গে মিরানের বিরোধ ছিল। এর জের ধরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চেয়ারম্যানের লোক আর আমার ভাই হলো বহুত আগে বিএনপি যুব দলের ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল। তো তাই নিয়ে বহুত কথা কাটাকাটি সামলেকে যোগ দেওয়া নিয়ে যোগ টোক দেয় না, এটি করে নাই। তবে চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পূর্ণ অসত্য। তার সাথে মিরানের কোনো বিরোধ ছিল না। না, এটা সঠিক না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার সাথে তার কোনো বিরোধী নাই। এদিকে পুলিশও বলছে, নিহত মিরানের নামে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ নানা অভিযোগে থানায় 5টি মামলা রয়েছে। তবে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা আইন বহির্ভূত। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পেয়ে পুলিশ যখন যায়, তখন ওই এলাকার লোকের দেখার মতে এখানে একটা হাসুয়া সেনাদা আর কি এখানে লোকালি বলে, আর একটা এয়ারগান টাইপের একটা মানে বন্দুক উদ্ধার করেছিল পুলিশ। ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন নিহত মিরান। পদ্মা চরের বালু, মাছ ও ইন্টারনেট ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা ছিল। আব্দুল আল মামুন, ৭১।